আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দীর্ঘদিন ধরেই সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন পে স্কেল ঘোষণা নিয়ে আলোচনা, অপেক্ষা আর অনিশ্চয়তা চলছে। অবশেষে এ বিষয়ে অন্তর্বর্তী সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব নতুন পে স্কেল না হলেও সরকারি কর্মচারীরা কী সুবিধা পাচ্ছেন, কারা কত শতাংশ মহার্ঘ ভাতা পাবেন এবং সামনে কি হতে পারে। প্রথমেই মূল সিদ্ধান্তের কথায় আসি। সরকার জানিয়েছে নতুন বেতন কাঠামো বা পে স্কেল কার্যকর না হওয়া পর্যন্ত সরকারি চাকরিজীবীরা বিদ্যমান বিধি অনুযায়ী মহার্ঘ ভাতা পাবেন। অর্থাৎ আপাতত নতুন পে স্কেল ঘোষণা করা হচ্ছে না। আর্থিক সংকট এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে অনেকেই ভাবছেন, পে কমিশনের কাজ কি তাহলে বন্ধ হয়ে গেছে? না, এমনটা নয়। সরকার স্পষ্ট করে জানিয়েছে গঠিত পে কমিশনের কার্যক্রম বন্ধ করা হয়নি। কমিশনকে পুরোদমে কাজ চালিয়ে যেতে বলা হয়েছে, যাতে একটি পূর্ণাঙ্গ ও বাস্তবসম্মত বেতন কাঠামোর ফ্রেমওয়ার্ক তৈরি করা যায়। এই কমিশনের চূড়ান্ত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া হবে এবং পরবর্তীতে নির্বাচনের পর নতুন নির্বাচিত সরকারের হাতে তা হস্তান্তর করা হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর গণমাধ্যমকে জানান, জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার কোনো সুযোগ নেই। তার মতে বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়াই বাস্তবসম্মত। অন্যদিকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, পে কমিশনকে নির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে নতুন সরকারকে আর দেরি করতে না হয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, মহার্ঘ ভাতা কারা কত শতাংশ হারে পাবেন। সরকারি সূত্র অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা 15% হারে মহার্ঘ ভাতা পাবেন, আর দশম থেকে 20 গ্রেডের কর্মচারীরা পাবেন 20% হারে মহার্ঘ ভাতা। নতুন পে স্কেল কার্যকর না হওয়া পর্যন্ত এই ব্যবস্থাই বহাল থাকবে। উল্লেখ্য, বর্তমানে সরকারি কর্মচারীরা অষ্টম জাতীয় বেতন কাঠামো অনুযায়ী বেতন ও ভাতা পাচ্ছেন, যা 2015 সালের 1 জুলাই থেকে কার্যকর। সাধারণত 5 বছর পর পর নতুন বেতন কাঠামো ঘোষণা হলেও প্রায় 9 বছর বেশি সময় পার হয়ে গেলেও নতুন পে স্কেল না আসায় অনেক কর্মচারী তাদের গ্রেডের সর্বশেষ ধাপে পৌঁছে গেছেন। মূল্যস্ফীতির চাপ সামাল দিতে এরই মধ্যে 2023 সালের 1 জুলাই থেকে 5% হারে প্রণোদনাও দেওয়া হচ্ছে। সবশেষে বলা যায়, নতুন পে স্কেল নিয়ে অপেক্ষা আরও কিছুদিন বাড়লেও অন্তত মহার্ঘ ভাতা বহাল থাকায় সরকারি চাকরিজীবীরা আপাতত কিছুটা স্বস্তি পাচ্ছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।